ইলিশ মাছ তো আমরা সবাই পছন্দ করি। চলেন সহজে কিভাবে রান্না করতে পারেন সেটা দেখাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন যে যেখানে আছেন। এই দেখেন আমি হচ্ছে যে ইলিশ মাছটা একবারে সহজে রান্না করে আপনাদের দেখাচ্ছি। এটা হইতেছে যে আমি সরিষার তেল অল্প ছিল, মানে বেশি সরিষার তেল ছিল না বাসায়, এজন্য হচ্ছে অল্প কিছু সরিষার তেল, আর সরিষার তেল থাকলে কিন্তু এই রান্নাটা আমি শুধু সরিষার তেল দিয়েই করতাম, সয়াবিন তেল দিতাম না, সাদা তেল যেটা আর কি। সেটা হচ্ছে যে আমি এই দুইটা তেল একসাথে মিলাই দিছি, যেহেতু সরিষার তেল বাসায় কম ছিল এজন্য হচ্ছে দুইটা একসাথে মিলিয়ে দিলাম। তারপর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিছি, তারপর হচ্ছে দিয়ে দিছি হচ্ছে কালো জিরা, তারপর এটাকে একটু ভেজে তারপর হচ্ছে এই দেখেন মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই দেখেন এইটা হইতেছে সরিষা বাটা, আর হচ্ছে যে লবণ আছে স্বাদ মতো, আর হচ্ছে হলুদের গুঁড়া, জাস্ট এইটাই লাগবে, আর কিচ্ছু লাগবে না এখানে। সুন্দর করে এটাকে হচ্ছে যে দেখেন আমি উল্টে পাল্টে দিতেছি, এইভাবেই রান্না করে নিতে হবে। এটা কিন্তু অসাধারণ হয়, মানে কোনো রকম আপনার পেঁয়াজ রসুন এগুলা কিচ্ছু লাগবে না, এই ঝোল দিয়েই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন, মাছও লাগবে না। এতটা মজা হয় এই রান্নাটা, আপনারা অবশ্যই এইভাবে সেমভাবে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে দেখেন মাছগুলো হচ্ছে যে এত মজা ছিল, মাছগুলোও কিন্তু অনেকটাই ঘ্রাণ ছিল, মানে যেহেতু একটু বড় সাইজের মাছ, এই মাছগুলো কিন্তু সাধারণত ভালো হয় একটু বড় সাইজের মাছগুলো। আবার অনেক সময় দেখা যায় কি যে একবার পদ্মার ছোট ইলিশগুলোও কিন্তু মজা লাগে, মানে ওইগুলোরও হচ্ছে ঘ্রাণ আছে। এই দেখেন আমি হচ্ছে যে কি সুন্দর করে রান্না করে নিয়েছি, সেম এইভাবেই সহজভাবে ইলিশ মাছ রান্না করে খাবেন, অনেক ভালো লাগে, বেশি কিছু দিতে হয় না কিন্তু। আর ইলিশ মাছে বেশি মশলা দিলে সেই গন্ধটা অন্যরকম হয়ে যায়, ঘ্রাণটা আর কি থাকে না। আমি এভাবে রান্না করি, এজন্য আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। আমি কিন্তু কখনোই যে রান্নাটা খারাপ হয় সেটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না। যাই হোক সেমভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। আর আপুকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে দেখেন আমার হচ্ছে সিমে একটু সমস্যা হয়েছিল, মানে সিমে একটা চালু হয়ে গেছিলো, ওটার জন্য আমার সিমে হচ্ছে টাকা কাটে নিতেছিল। এজন্য হচ্ছে আমি যাইতেছিলাম সিমের যে আছে ওইখানে, তা হচ্ছে আমি ভাবলাম যে থাক রিক্সায় যাব, 20 টাকা ভাড়া, আমি হেঁটেই চলে যাই। আমার সাথে আমার বান্ধবী ছিল, যাই হোক আমরা দুজন কিন্তু হেঁটে চলে গেছি, কাজ করে কাস্টমার কেয়ারে গেছিলাম, ওইখানে কাজ করে আবার আমরা ফিরতেছি। দেখেন কত ভালো লাগতেছে। আর হচ্ছে এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন কিন্তু হাঁটতে ভালোই লাগে, গরমের সময় কিন্তু হাঁটতে ভালো লাগে না। আপনারা অবশ্যই জানাবেন আমার কথাবার্তা ভিডিও কেমন হয়, আর আমি মানে আমার ভিডিও কেমন হয় এটা জানাবেন। যাই হোক সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে আপনাদের হেফাজতে রাখে, ভালো রাখে। আর এই দেখেন অনেক ভালো লাগতেছিল, হাইটে আসতেছিলাম আর একটু ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।